আমি দেখব আপনি পক্ষে কিনা না বিরুদ্ধে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হন তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তাকায় দেখবো না ও কত গুনাহ করলো। এই জন্য কথা শেষ, আসেন যদি চাই, কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, কোরআনও এইদিকে ইঙ্গিত দেয় লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ظهر الفساد في البر والبحر বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তোমাদেরকে যতটুকুই দেখতেছ এটা ইউটার্ন করার জন্য, যেন তোমরা ফিরে আসো। হাদিসও বলে ফাইন তাবু ফাআনা হাবিবু, ফিরে আসতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না। বুঝানোর জন্য বলতেছি, ওলামা আছে এই জন্য বলতেছি, নাইলে আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের সব সৈনিক বলে আপনার, ইতিহাসও বলে আপনার, মশা দিয়া নমরুদকে ধ্বংস করে দিছেন, আবাবিল দিয়া হাতিয়ালাদেরকে পাউডার বানাইছেন, এরকম হাজারো তো দেখি ইতিহাসের পাতায়। তো সব সৈনিক যদি আপনারই হয় জমিন আকাশের, তো আমরা তো সর্বশেষ উম্মত, আমাদের পরে কোনো উম্মতও নাই। আর কিতাব ঘাটলে তো দেখি আমাদের সাথেই আপনার সবচেয়ে বেশি বন্ধুত্ব। তাইলে ফিলিস্তিনে পাঠান না কেন? মশাই পাঠায় দেন, আবাবিলি পাঠায় দেন, ফেরেশতাও তো নামাইতে দেখছি আপনাকে, না নামায় নাই? হ্যাঁ, আজকে পাঠান না কেন? পাঠায় দেন। ডেলি তো আমরা 32 বার আপনার কাছে আবেদন করি, 32 রাকাত নামাজ পড়ি ডেলি আমরা কমপক্ষে। ফাতিহার ভিতরে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই দুই সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচান। ইমাম চোখের পানি ছেড়া চিৎকার দেয়, মুসল্লিরা আমিন বইলা মসজিদ কাঁপায়া ফেলে। এদের হাতে আমাদেরকে মারি খাওয়ায় কেন? কি এদের হাতেই তো মারি খাইতেছি, ঠিক না? না, বুঝেন নাই? এদের হাতে মারি খাইতেছি না? কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চিনেন না? ইহুদি আর খ্রিস্টানের হাতেই তো আমরা মারি খেতেছি। ডেলি 32 বার আবেদন করি, কই কবুল হয় না কেন? আগে গেলাম না? আমাদের নবীজির সাথেও তো আপনার অঙ্গীকার ছিল, মরণ লগ দুনিয়ার থেকে যাওয়ার লগ্নে নবীজির চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার পরে আমার উম্মতকে কে দেখা দেখা রাখবে, কে পাহারা দিবে? আপনিই তো বলছিলেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, একা রাখবো না। আজকে কেন দেখেন না 46,000 মারা গেল, তাও ফিলিস্তিনে, যেইখানে আপনার খলিল শুয়ে আছে। ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? গাজীপুরে না? কি ঢাকা, চিটাগাং? ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? আমি তো 14 বছর আগে দেখা আসছি, আমি দেখা বলতেছি, না দেখা না, এখনো আমার চোখের সামনে ভাসে ওয়াদিয়ে খলিল। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা তো ফিলিস্তিনে। 70 জন নবীর কবর ওইখানে। দ্বিতীয় সম্মেলন যেটা আল্লাহ নবী রসুলদেরকে নিয়ে করছেন, একটা আরশের নিচে আরেকটা বাইতুল মুকাদ্দাসে। সময় তো নাই, নাইলে শুনাইতাম। ফিলিস্তিনে করছেন, বাইতুল মুকাদ্দাসে করছেন। 1.25 লক্ষ নবীকে উঠায়া বাইতুল মুকাদ্দাসে সম্মেলন করছেন। বন্ধু আমার কাছে আসবে, বন্ধু, 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 তোমরা ঈমান আনছো বটে, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এটার ভিতরে আছে তোমরা ঈমান আনছো বটে, সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছ বটে,
কিন্তু আমার বন্ধুকে তো সামনাসামনি সচক্ষে দেখো নাই। আসো বাইতুল মুকাদ্দাসে সবাই, দেখো আমি বন্ধু কাকে বানাইলাম, বন্ধুরে একটু দেখো খালি। আমার তো মনে হয় উলামা যা বলবে না না বলবে ওগুলা সব ঠিক আছে। আমার তাইয়ুল বলে যে আল্লাহ বন্ধুকে দেখানোর জন্য সবাইকে নিয়ে আসছে, দেখো আমার বন্ধু কিরকম, চেহারা দেখো আমার বন্ধুর, আমার বন্ধুর নামাজ পড়ানি দেখো, আমার বন্ধুর খুতবা দেখো, আমার বন্ধুর সবকিছু দেখো তোমরা। ওই সময় যেখানে করলেন ওই ওই ফিলিস্তিন 46,000 কবরে, যার প্রত্যেকটা মাটির কোনার সাথে বরকত মিশ্রিত, বারাক না হাওলা। অন্য জমিন হয়তো আমি মাইনা নিতাম, কিন্তু ফিলিস্তিনের মতো জমিন, হ্যাঁ, দিয়ারুল আম্বিয়া, কিতাব বলে নবীদের শহর, নবীদের মাটি, শাম নবীদের মাটি, নবীদের। শামের পুরান শামের ক্যাপিটাল ছিল বাইতুল মুকাদ্দাস। 1,00,000 নবীদের ভিতর থেকে 4 জন আসছে আরব ভূখণ্ডে, আর সব ফিলিস্তিনে, সব শামে। হ্যাঁ, এটাও পাওয়া যায়, ওলামা আছে এই জন্য বলতেছি। হ্যাঁ, ভারতবর্ষেও 12 জন রসুল আসছেন, 12 জন নবী আসছেন। কয়জন? কয়জন? হুজুররা আবার আশ্চর্য হয়ে যাবে মনে হয়। তবে পড়া দেখেন আছে 12 জন আসছে, বেশিরভাগ 1,00,000 ভিতরে ফিলিস্তিন। ওইখানে আজকে 1 বছর যুদ্ধ, নির্বিচারে মারতেছে, একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ হইতেছে না, আর আল্লাহ কোনো সাহায্য করতেছে না। কি ওলামা বলতে পারবে যে কোনো সাহায্যের নিদর্শন দেখা যাইতেছে? বলেন না, হা বলবেন নাইলে না বলবেন। দেখা যাইতেছে? বুজুর্গরা তো এত স্বপ্ন দেখে, সারা দুনিয়ার বুজুর্গদের কোনো স্বপ্ন আমাকে আইনা শুনান যে আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলিম বিশ্বের হক্কানি আল্লাহওয়ালারা স্বপ্নে দেখছে কেউ, এই সুসংবাদ তাকে দেখানো হয়েছে যে অপেক্ষা করো, অচিরেই স্বাধীনতা আসতেছে। কেন? ওই যে বললাম না দুইটা, সব আল্লাহর ভোগ করি, সারাদিনে একবার আল্লাহ বলি না। সব কিছু পাইলাম যে রসুলের জন্য, আদর্শ তো বাদই দিলাম আমি, সারাদিনে একবার দুরূদ পড়ি না। সব বাদ দিলাম, 24 ঘন্টায় 5 বার আল্লাহ ডাকে, সমস্ত সমস্যার সমাধান করার জন্য ডাকে। ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, এই হাদিস আমাকে বুঝায় মুসলমান যদি ডাকের সাথে সাথে চলে আসতো 5 ওয়াক্ত নামাজের জন্য, আমার বিশ্বাস মুসলমানের জীবনে কোনো সমস্যা থাকতো না। মনে হয় আল্লাহ কুদরত দ্বারা সব সমাধান করত। কিন্তু ডেলি তো 5 বার আল্লাহ ডাকে, গাজীপুরের 90% মানুষ না যায় নামাজের দিকে যায়, না মসজিদের দিকে যায়। ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো বলে আমি আল্লাহ ডাকি না, সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে কেউ তো আসে না। তাইলে সাহায্য করে তো করে কি করে? আজকে মুসলমান নির্যাতিত হবে না তো কে হবে? ওদের জন্য তো দুনিয়াই দিয়া রাখছে। আল্লাহ তো বলেই দিছে তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন। যত খুশি দুনিয়ায় কইরা লাও, কালকে তোমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো। ওদেরকে তো আল্লাহ বলেই দিছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমাদেরকে দাড়ি পাল্লার কাছে নেওয়ার প্রয়োজনই হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মাসলা তো আপনি আর আমি। বিদায় কথা শেষ যদি বুঝে আসে, তাইলে চলেন আজকে তওবা করি। শুধু নিজের জন্য না, পুরা উম্মতের জন্য আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের ঠিকানা ঠোঁটের ঠিকা? কি বলে যুবকরা, মনের ঠিকানা ঠোঁটের ঠিকা? তাহলে মনের ঠিকা যদি করো, তাহলে বলো, হাত উঠায় আল্লাহকে বলো, বলো আল্লাহ অতীত জীবন থেকে তওবা করলাম। শুধু আমাদের পক্ষ থেকে না, পুরো উম্মতের পক্ষ থেকে আপনি উম্মতের গুনাহ মাফ করে দেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। কালকে সূর্য আমাদেরকে নতুন একটা খবর নিয়ে উঠা দেন। আমরা শুনতে পাই ফিলিস্তিন জিতা গেছে। আপনারা আবাবিল ময়দানে নাই না গেছে। আর একটা অঙ্গীকার করো শুধু আজকে, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহর ডাকে বৃদ্ধাঙ্গুল দেখাবো না। যতদিন বেঁচে থাকবো আজান শুনতে দেরি যেইখানে আসি, ও যুবক তুমি মেইলে আসো, মেইলি যায় নামাজ বিছায়া ফেলো। অফিসে আসো, অফিসে দাঁড়ায় যাও। আদালতে আছো, আদালতে দাঁড়ায় যাও। হাটে আসো, হাটে দাঁড়ায় যাও। বাজারে আসো, বাজারে দাঁড়ায় যাও। রোডে আসো, রোডেই দাঁড়ায় যাও। ঘাটে আসো, ঘাটেই দাঁড়ায় যাও। খেতে আসে, খেতে দাঁড়ায় যাও। খামারে আসে, খামারে দাঁড়ায় যাও। ঘরে আসো, ঘরে দাঁড়ায় যাও। বাড়িতে আসো, বাড়িতে দাঁড়ায় যাও। আজকের থেকে অঙ্গীকার করো, নামাজ আর কোনোদিন ছাড়বো না। পাক্কা? আরেকটা কাম করতে হবে, পারি তাইলে ইনশাআল্লাহ অচিরি ফ্ল্যাগ উঠতে দেখবো, পতাকা উঠতে দেখবো বিজয়ের। ইহুদিদের কিতাবেও লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 কোটিও যদি জান দিয়া দেয়, বিজয়ের পালা শুরু হবে না। শুধু চিৎকার দিলে বিজয় আসবে না। ইহুদিদের কিতাবে লেখা আছে, কোন হুজুর যদি আমার কাছ থেকে রেফারেন্স নিতে চায়, তাহলে আমি ফোন নাম্বার চ্যাবে আছে লাগায় দেব, নিজের মুখে শুনে নিবে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ওরা এটা মানে এই জন্যই তো ইহুদিদের কিতাবে একটা জিনিস লেখা আছে, 80 বৎসর পরে ওদের কোনো রাজত্ব থাকে না। এটা ওদের কিতাবেই লেখা আছে। 75-76 বৎসর হয়ে গেছে ইহুদি রাষ্ট্রের, আর 4 বৎসর বাকি আছে, 4 বৎসর। এই জন্য ওরা উঠা পড়া লাগছে যে দুনিয়ার থেকে মুসলমান মিটাও, নাইলে আমাদের 4 বৎসর পরে অস্তিত্ব থাকবে না। এটা ওদের কিতাবে লেখা আছে। ওরা এটাকে, যেরকম কোরআনও মানি না, ওরা এর চেয়ে কোটি গুণ বেশি মানে। মুসলমান যদি কোরআন মানতো,
তাহলে যুবক ওদের স্টাইলে চুল কাটতো কেন? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটতো? কি বলো? 500 টাকা নেয় না? না নেয় না? ঈদের দিন তো গাজীপুরে 1000 পর্যন্ত নেয়, আমি তো জানি। না নেয় না? 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে বসায় রাখে, ঠিক না? কোন চুল? দেখা স্ক্রিনশট লয়ে গেছে, বলছে এই স্টাইলে কাইটা দিবি, কয় ব কাইটা দিমু 4 ঘন্টা পরে। 4 ঘন্টা এখানে বইয়া খার হবি, খার। খার বোঝো? হুম, ঢাকা শব্দ, গাজীপুরও ঢাকার ভিতরে ছিল। গাজীপুর কি ছিল? খার হওয়া মানে 4 ঘন্টা বইয়া কষ্ট করবি, আবার 1000 টাকা আমারে দিয়া চুল কাটায় নিবি। কি চান্দ্রাইতে 1000 টাকা দিয়ে কাটে না? না কাটে না? হ্যাঁ, তাহলে তুমি ওর স্টাইলে চুল কাটতে কেন? কোরআন যদি মানতা, কোরআনে তো বলে মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন। এটা ভালো লাগে না তো আমার বন্ধুর স্টাইলে কাটো। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে তো চুল কাটে না। যুবক তো যে আজ পর্যন্ত সেলুনে জিজ্ঞেস করে নাই যে তোর এখানে তো 1000 স্টাইল দেখি, বল আমার নবীর স্টাইল কোনটা? কালকের থেকে যদি আমার নবীর স্টাইলে চুল কাটা না রাখলি, তাহলে তোর এখানে আর চুল কাটতে কেউ আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে তো কাটে না। এই জন্য দ্বিতীয় নামাজ পড়ার সাথে সাথে কাজ করতে হবে। পায়ে দৈরা হইল অপরকে নামাজি বানাইতে হবে। পারবেন? হ্যাঁ, পারবে গাজীপুর বেনমাজি মুক্ত করতে? হ্যাঁ, খালি ইনশাল্লাহ কয়, ঠিক না? আমি দেশ চিনি, দেশ একজন বেনমাজি নেই। ওই দেশে আমি 6 বার গেছি। কয়বার? টানা 6 বার গেছি, টানা। প্রতি বৎসর একবার। 6 বৎসর টানা গেছি, একজনও বেনমাজি নেই। বিশ্বাস মনে হয় না? হম, প্রথম যেদিন যাইতেছি ওই দিন স্পিকার আমার পাশের সিটে ছিল, লম্বা এতটুক যে পাংখার লগে লাগবে, চিকনা চাকনা কালা, তো মাশা আল্লাহ। তো নামাজের সময় আসছে, আমি জিজ্ঞাসা করছি নামাজ? মুসলমান আবার নামাজ পড়ে না, তুমি এই কথা ভাবলা কি করে? পরিচয় নিলাম, আমি রানিং স্পিকার যেই দেশে তুমি যেতেছ। নামার পরে আমি পরের দিন ওর বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, আমাকে বলতেছে মুফতি আসসালা আউয়ালান বাদান কালাম, আগে নামাজ পড়ালো কথা পড়ে বলবো না। এসি প্রেসিডেন্ট, এখনো আমি ওই রানিং প্রেসিডেন্ট এখনো চিনি আমি। ওর বাসায় গেছি, ও দেখি নামাজের সময় গেছি পরীক্ষামূলক দেখার জন্য। নামাজের সময় হয়েছে, প্রেসিডেন্ট বলতেছে আগে নামাজ পড়ে কথা বলবো, চলো নামাজ পড়ে নেই। আর নিজে নামাজ পড়াইছে নিজে। ওর কেরাত শুনে আমিও লজ্জা পাইছি অনেক জায়গায়। কেন জানেন? আমার কেরাত এত সুন্দর না, এত সুন্দর। পরে গেছি দিন, পরের দিন গেছি সেনা প্রধানের বাড়িতে, ঠিক নামাজের সময় একটু আগে। নামাজের সময় হয়েছে, সেনা প্রধান বলতে আগে নামাজ পড়ে কথা। পরে আমার বিশ্বাস হয়েছে স্পিকারের কথা সত্য। একটা দেশ বেনামাজি, আমরা কি একটা শহর বেনামাজি বানাইতে পারবো না? নামাজি বানাইতে পারবো না? একটা দেশে বেনামাজি নেই, আমরা কি শহর বেনামাজি নামাজি বানাইতে পারবো না? পারবেন? হ্যাঁ, গাজীপুর দিয়ে শুরু হোক না। আপনারা গাজী, গাজী চিনেন কারে কয়? কে? গাজী ট্যাঙ্ক, হ্যাঁ, কি গাজী পাইপ, ঠিক না? হম, কি কন? এটা নাকি এই গাজী নাকি? কোন গাজী? হ্যাঁ, আল্লাহর রাস্তায় যা যারা লড়তে লড়তে শহীদ না হইয়া বাইচা আসছে, এদেরকে বলে গাজী। ওই গাজীপুর এটা। পারবেন? পারবেন দেখি?
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া করতে হবে। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। আয় আল্লাহ, মনে হয় আপনি এই জন্যই, এর আগেও আমি এখানে করে গেছি মাদ্রাসার ভিতরে, আজকে যদিও মাঠে ছিল, আমার মনে হয় এই আঙ্গিয়াটা আল্লাহর এতই কবুল যে আল্লাহ এখানের প্রোগ্রাম বাহিরে দিতে চান না। আল্লাহ বলো, আল্লাহ মনে হয় চান যে এই কোরআনের বাগানের ভিতরেই আমার প্রোগ্রামটা হোক। কোরআনই প্রোগ্রাম কোরআনের বাগানের ভিতরেই হোক। আল্লাহ ওই বাগানে বসে হাত তুলছে, কাদের মাথায় পাগড়ি তুলে হাত তুলছি, 30 জন। আল্লাহ লকার নিয়া হাত তুললাম। লকার এই জন্য বললাম, দুনিয়ার মানুষ লকারে সোনা রাখে, টাকা রাখে, কাগজপত্র রাখে। মালিক আপনি এদের সিনা কালাম রাখছে। আমি জানি আমাদের হাত আপনার কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। লকার তো এখানে আছে, তোলাবা আছে, ওলামা আছে, সাদা দাড়ি আছে, কালা দাড়ি, বেশি কিছু চাবো না মালিক। আপনি প্রথম আকাশে আছেন, বেশি কিছু চাবো না। আজকের এই আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ছাত্র উস্তাদদেরকে কবুল করেন, এর প্রতিষ্ঠাতাকে কবুল করেন, এর কমিটি থাকলে এদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই 30 জন লকারকে কবুল করেন। আশরাফ আলী থানভী বানায় দেন, হুসাইন আহমদ মাদানী বানায় দেন, আতাউল্লাহ শাহ বুখারী বানায় দেন, মুফতি কফায়তুল্লাহ বানায় দেন, খলিল আহমদ সাহারানপুরি বানায় দেন, আহমদ আলী লাহোরি বানায় দেন, উবায়দুল্লাহ সিন্ধি বানায় দেন, জালালউদ্দিন হক্কানি বানায় দেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহ 45,000 ছাত্রের যেই কোনো একজনের মতো এদেরকে বানায় দেন। খালি ফিরত দিয়েন না। আজকে শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার প্রয়োজন আপনি কুদরত দ্বারা মিটায় দেন। এই কোরআনী বাগানের প্রয়োজন কুদরত দ্বারা মিটায় দেন। কারো কাছে হাত পাততে দিয়েন না, কারো কাছে মুখ খুলতে দিয়েন না, কারো কাছে যাইতে দিয়েন না। সমস্ত মাদারেস গুলার প্রয়োজন এইভাবে মিটায় দেন। আমাদেরকে কারো কাছে নিয়েন না। পেটের বিদ্যা শিক্ষা যদি আমাদের উপরে আঙ্গুল উঠায়, আর আপনি যদি ভরপুর খাজিনা নিয়ে বসা থাকেন, লাভ হবে তো হবে। কেন ওদেরকে আমাদের উপরে আঙ্গুল উঠাইতে দেন? ওদের কাছে গেলেই 10টা শোনায় দেয়, হাত পাতলেই 10টা শোনা, 10টা শোনায় দেয়। ও মালিক, আর নিয়ে যায় না। যার যে পেরেশানি আছে দূর করা, প্রয়োজন আছে মিটায়া দেন। সুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের রোগ হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, আর ক্যান্সার হোক, আল্লাহ জটিল রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, বিশেষ করে আপনার হাবিবের উম্মতের সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যারা সুস্থ আছে তাদেরকে সুরক্ষিত করেন, হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় শুধু গাজীপুরের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মোহাম্মদী জিন হোক আর ইনসান হোক,
যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, বন্ধু বান্ধবকে মাফ করে দেন। ভাই আল্লাহ সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আল্লাহ 6 জনের কারণে যদি 6 লক্ষের হজ কবুল করতে পারেন তাহলে আমরা আজকে 200 জন এখানে হব না, 200 কোটি মাফ করতে পারেন। দেখাইছেন মালিক, আমরা কিতাবে পাই, আপনি কইরা দেখাইছেন, কিয়ামতের দিনও আপনি কইরা দেখাইবেন। নাকি দুজক থেকে বাহির করে জান্নাতে দিবেন। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া চার উপরে আঙ্গুল উঠাবে, দুজকের দিকে তাকায় তাকেই নাকি আপনি জান্নাত দিবেন মার খেদমতের বদলা হিসাবে। তাই আল্লাহ আজকের এই মজমার তওবা দিয়া কি উম্মতের গুনাহ মাফ করা যায় না? কালকে কি সূর্যকে নতুন খবর দিয়া উঠানো যায় না? আমরা কালকে শুনতে চাই ফিলিস্তিন জয়যুক্ত হয়ে গেল। আল্লাহ আর কত রক্ত, আর কত কান্না। ওই জমিন যেখানে খলিল শুয়ে আছে, ওই জমিন যেখানে ওয়াদিয়ে মুসা, যেখানে 16 লক্ষ নবীদের সম্মেলন করে, আয় আল্লাহ মাফ করে দেন, জয়যুক্ত করে দেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সর্বশেষ আয় আল্লাহ আমার জাতির যুবকদেরকে আমাকে দীক্ষা দিয়া দেন, এদের বানায় দেন, এদেরকে নবীর আশিক বানায় দেন। আল্লাহ এদেরকে আপনার দেওয়ানা বানায় দেন, আপনার দেওয়ানা বানায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। দয়া করে